আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের আইসিটি ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে একটা সৃজনশীল, যেটি খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। তো চলো দেখা যাক এটা আমরা কিভাবে সমাধান করি। প্রথমত আমরা এই প্রশ্নটা একটু দেখি। প্রশ্নের মধ্যে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকে বলা আছে হচ্ছে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটা একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডারের চিত্র। তো এই চিত্র থেকে আমাদের হচ্ছে চারটা প্রশ্ন করা হয়েছে। মূলত হচ্ছে প্রথম দুইটা প্রশ্ন উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। তো আমরা একটু দেখি যে হচ্ছে মৌলিক উপপাদ্য কি। তো মৌলিক উপপাদ্যের সংজ্ঞা যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি যে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যে উপপাদ্যগুলোর সাহায্যে জটিল লজিক ফাংশন সমাধান করা হয় সেগুলোকেই আমরা মৌলিক উপপাদ্য বলি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে হচ্ছে বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয়, ব্যাখ্যা করো। তো বুলিয়ান চলকটা আসলে কি? বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয়। বুলিয়ান চলকের নির্ধারিত মান 0 অথবা 1 হয়, এর বাহিরে আর কোনো মান হয় না। কিন্তু আমরা যদি বলি হচ্ছে প্রোগ্রামিং চলক, তো প্রোগ্রামিং চলকের ডেটা টাইপ অনুসারে এর মান নির্ধারণ করা হয়। অর্থাৎ প্রোগ্রামার নিজেই কিন্তু প্রোগ্রামিং চলকের মান নির্ধারণ করতে পারে, এটা কোনো লিমিটনেস নাই, সেটা যে কোনো মানই হইতে পারে। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গ নম্বরটি হচ্ছে উদ্দীপকের এ দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে উদ্দীপকের যে ডিভাইসটি এখানে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটি হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডারের। তো প্যারালাল বাইনারি অ্যাডারের হচ্ছে কি প্রথম যে চিত্রটি আছে যে হচ্ছে বা ডিভাইসটি আছে A1। A1 ডিভাইসটি একটি হাফ অ্যাডারকে নির্দেশ করে। তো কেন হাফ অ্যাডারকে নির্দেশ করে? কারণ হচ্ছে আমরা যদি A1টাকে আবার এখানে নিয়ে আসি তাহলে হচ্ছে এখানে আমরা দুইটাই ইনপুট পাচ্ছি আর দুইটা হচ্ছে আউটপুট পাচ্ছি। তো আমরা জানি হচ্ছে হাফ অ্যাডারে হচ্ছে কি দুইটি ইনপুট থাকে। সেই ইনপুটটা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে। আমরা বেসিক ভাবে এটা এ এবং হচ্ছে কি বি চিন্তা করি। আর সেই দুইটা হচ্ছে আউটপুট কি হবে? একটা হচ্ছে কি এস আর একটা হচ্ছে সি। তো আমাদের হচ্ছে এস এর একটা মান থাকে, সেই মান হচ্ছে এ, এক্সর হচ্ছে বি, আর হচ্ছে সি এর একটা মান থাকে মানে হচ্ছে ক্যারি এ বি। এবং এই দুইটাকে আমাদের হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে হচ্ছে আমি যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে হচ্ছে এস এর মানকে নর গেট দিয়ে বাস্তবায়ন, এস এর মানকে নর গেট দিয়ে বাস্তবায়ন করলে এস এর যে ফাংশনটা আছে সেটা আমরা লিখবো, এরপর হচ্ছে এটাকে ভাঙাবো এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এরপর হচ্ছে আমরা যে কাজটা করতে পারি এখানে, যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে নর গেট বাস্তবায়ন করতে বলছে, তার মানে আমাদের হচ্ছে যে এ বি গুণ আকারে আছে, এ বি বার গুণ আকারে আছে, এখানে হচ্ছে গুণ রাখা যাবে না। তাহলে হচ্ছে এখানে আমরা একটা ডাবল বার নিয়ে আসতে পারি, প্লাস এ বি তার উপর হচ্ছে এখানে একটা ডাবল বার। এই বারগুলো ভাঙলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ ডাবল বার প্লাস হচ্ছে বি তার উপর একটা বার, এখানে একটা বার হবে প্লাস এ বার প্লাস হচ্ছে বি ডাবল বার। তারপর হচ্ছে এখানে একটা বার থাকবে। তো এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যেহেতু এখানে এর উপরে ডাবল বার আছে তাহলে শুধু এ লিখতে পারি, বি বার লিখতে পারি তার উপর একটা বার প্লাস হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি তার উপরে একটা বার। এখন এ প্লাস হচ্ছে বি বার তার উপরে বার আছে, এ বার প্লাস হচ্ছে বি তার উপরে বার আছে, তাহলে এই দুইটা হচ্ছে নর গেট আছে। এবং ফাইনালি হচ্ছে আমরা যে কাজটা করব এই জিনিসটার উপরে আবার ডাবল বার নিয়ে আসবো, তাহলে হচ্ছে আমাদের এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে নর গেট দিয়ে বাস্তবায়নের জন্য আমাদের হচ্ছে এই যে ফাংশন যেটা তৈরি হয়েছে সেই ফাংশনটাকে আমরা হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে হচ্ছে এখানে আমরা এ দেখতেছি আর হচ্ছে কি বি, আবার হচ্ছে এ বারের জন্য একটা লাগবে। যেহেতু নর গেট দিয়ে করতে বলছে এই জন্য হচ্ছে এখানে একটা নর গেট নিতে হবে এ বারের জন্য, আবার হচ্ছে বি এর জন্য একটা নর গেট নিতে হবে। তাহলে হচ্ছে এটা বি বারের জন্য, ঠিক আছে, আর এটা হচ্ছে কি এ বারের জন্য। এখন হচ্ছে এ প্লাস হচ্ছে বি বার, তাহলে হচ্ছে এ থেকে নিবে একটা, বি বার থেকে একটা নিব, দুইটা একসাথে হয়ে নর গেটের জন্য এখানে একটা বার হবে। আবার হচ্ছে এ বার বি, এখানে একটা নর গেট আঁকবো। তারপর ফাইনালি হচ্ছে আমরা কি করব? ফাইনালি হচ্ছে আমরা এখানে আরেকটা হচ্ছে নর গেট আঁকবো। যেহেতু এখানে লাস্ট ফাইনাল একটা নর গেট আছে, এই নর গেট এই যে প্লাস প্লাস উপরে বার তারপর আরেকটা বার, তাহলে সেটার জন্য আমরা আরেকটা
নর গেট আঁকবো। তাহলে হচ্ছে এই যে আমাদের হচ্ছে এটা এস এর মানকে নর গেট দিয়ে বাস্তবায়ন করা হলো। এখন আমরা হচ্ছে আমাদের যে সি ইকুয়াল টু হচ্ছে এ বি আছে সেটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে হচ্ছে এ বি তার উপরে ডবল বার, বার ভাঙলে সেক্ষেত্রে হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি তার উপরে একটা বার। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা আবার এইখানেই এটা লিখে দিতে পারবো। এই চিত্রটা আঁকার আগে আমরা কিন্তু এস এর মানটা বের করে নিতে পারি, নিয়ে তারপর হচ্ছে দুইটা একসাথে হচ্ছে আমরা নর গেট থেকে দিতে পারি। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি এস ও হচ্ছে সি এর মানকে মানকে নর গেট দিয়ে বাস্তবায়ন। তাহলে হচ্ছে আমাদের সি এর যে মানটা সেটা হচ্ছে কি এ বার বি বার, তার এখানে একটা নর গেট, তার উপরে হচ্ছে ফুল বার। তাহলে হচ্ছে সি এর জন্য, আর এটা হচ্ছে কি এস এর জন্য। আশা করি আমরা হচ্ছে গ নম্বরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার হচ্ছে সঠিক উত্তরটা পেয়ে গেছি। এভাবে হচ্ছে কি আমরা করব, মানে উপস্থাপন করব পরীক্ষায়। এখন আমরা আলোচনা করব হচ্ছে ঘ নম্বর প্রশ্ন নিয়ে। এখানে হচ্ছে আমাদের 13 এবং হচ্ছে 15 দুটি সংখ্যা হচ্ছে ডেসিমেল আছে। এই ডেসিমেলের দুটি সংখ্যাকে আমাদের উদ্দীপকের যে চিত্রটি আছে সেই চিত্রটির মাধ্যমে হচ্ছে যোগ করতে বলা হয়েছে। তো আমরা লিখে নিব হচ্ছে উদ্দীপকের চিত্রটি প্যারালাল বাইনারি অ্যাডারের চিত্র, এবং প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে হচ্ছে 13 এবং হচ্ছে 15 সংখ্যা দুটিকে যোগ করতে হবে। তাহলে হচ্ছে যোগ করার জন্য তুমি হচ্ছে এখানে লিখে রাখতে পারো, পাশাপাশি তুমি এই জিনিসটা দেখিয়ে দিতে পারো যে হচ্ছে আমরা 13 হচ্ছে বাইনারি কিভাবে বের করি। 13 বাইনারি বের করতে গেলে 13 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 6 থাকে হাতে 1 থাকে, আবার 2 দিয়ে ভাগ করলে 3 থাকে 0, আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 আর হাতে থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করলে 0 হাতে থাকে 1। এটা তোমরা বাইনারি বের করতে জানো। তাহলে আমরা 13 যে বাইনারি মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1101। আবার যদি আমরা হচ্ছে 15 বাইনারি মান বের করতে যাই, 15 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 হাতে থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 হাতে থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করলে 1 হাতে থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করলে 0 হাতে থাকে 1। অর্থাৎ হচ্ছে 15 এর যে বাইনারি মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1111, চারটা 1। তো এই সংখ্যাগুলোকে আমরা এখানে বসালাম, এখানে বসিয়ে আমরা হচ্ছে কি যোগ করব। কিন্তু সেই যোগফলটা আমরা হচ্ছে চিত্রের সাহায্যে দেখাতে হবে, মানে প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে দেখাতে হবে। তো আমরা হচ্ছে একটা অ্যাডার রাখি এখানে। প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম যে অ্যাডারটা প্রয়োজন সেটা অবশ্যই হচ্ছে কি আমাদের হাফ অ্যাডার প্রয়োজন। ঠিক আছে, হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুট কয়টা থাকে? হাফ অ্যাডারের ইনপুট থাকে হচ্ছে দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। তাহলে হচ্ছে দুইটা ইনপুট, আর আউটপুট থাকবে হচ্ছে দুইটা। আউটপুট হচ্ছে আমরা এইদিকে একটা লিখবো আর হচ্ছে এদিকে একটা লিখবো, আর নিচের দিকে সবসময় লিখবো আমরা যোগফল, আর পাশে লিখবো হচ্ছে কি আমরা ক্যারি। তাহলে হচ্ছে আমরা এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে হচ্ছে ধরো হচ্ছে 1 1, এই দুইটা যোগ করলে হচ্ছে আমাদের 10 আসবে। 10 এর শূন্য এখানে যোগফলে বসাবো, আর হাতে যে একটাকে ক্যারি সেটা এখানে বসাবো। এবার আমরা আরেকটা অ্যাডার রাখবো, সেটা হচ্ছে কি আমাদের ফুল অ্যাডার হবে। ঠিক আছে, প্রথমটা হাফ অ্যাডার হয় আর প্রত্যেকটা সবগুলো হচ্ছে তোমার ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারের ইনপুট থাকে হচ্ছে তিনটা। তাহলে একটা হচ্ছে ক্যারি, ক্যারি তো এখানে আসলো। এরপর হচ্ছে বাকি যে দুইটা ইনপুট আছে 0 আর হচ্ছে 1, তাহলে হচ্ছে 0 আর 1। তাহলে 0 1 1 এই তিনটা যোগ করলে যোগফল হচ্ছে কি 0, আর হাতে থাকে কত? 1। মানে দুইটা 1 যোগ করলে 10 যেহেতু হয়, হাতের 1। তাহলে এখানে আরেকটা আমাদের হচ্ছে কি হবে? হাফ ফুল অ্যাডার হবে। ঠিক আছে, তাহলে ফুল অ্যাডারে এখন ইনপুট এখানে নতুন ইনপুট দুইটা আসবে আর আগের একটা আছে। তাহলে হচ্ছে দুইটা ইনপুট হচ্ছে 1 আছে, তাহলে তিনটা 1, তিনটা 1 হচ্ছে আমরা জানি হচ্ছে 11, 11 1, আর হাতে থাকে কি? হাতে 1। আরেকটা হচ্ছে আমাদের এখানে ফুল অ্যাডার হবে। তো সেই ফুল অ্যাডারটা হচ্ছে দুইটাই 1 আছে, তাহলে হচ্ছে আমাদের দুইটা ইনপুট হচ্ছে দুইটা 1 হবে, আর তিনটা, তাহলে এই দুইটা 1 আর একটা 1, তিনটা 1 হয়ে গেছে। তিনটা 1 যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের 11 হবে, 11 1, আর হাতের যে একটা আছে পরবর্তীতে আমরা এখানে বসাবো ক্যারি। ক্যারিটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের এই যে চিত্রের মাধ্যমে কিন্তু আমরা যে যোগটা করলাম সেটাকে বলা হয় হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যা যোগ করতে পারবো। মানে হচ্ছে সেটা বাইনারিতে নিয়ে আসতে হবে, বাইনারিতে নিয়ে এসে আমরা যোগ করব। তাহলে হচ্ছে এবার আসো হচ্ছে এই যে সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, যোগফল শেষ। এটার উত্তর তো আর বেশি জটিল কোনো কিছু না, জাস্ট এই চিত্রটাই হচ্ছে তোমার কাছে চেয়েছে। তো আশা করি তুমি বুঝতে পারছো। তুমি একটু লিখে দিবা যে হচ্ছে এখানে প্যারালাল বাইনারি অ্যাডার মাধ্যমে হচ্ছে কি যোগ করলে আমাদের হচ্ছে একটি হাফ অ্যাডার আর তিনটি হচ্ছে ফুল অ্যাডার হচ্ছে প্রয়োজন হচ্ছে। এই, এছাড়া আর কিছু না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।